হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? স্যার আশা করি সবাই খুব ভালো আছে এবং স্যার সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। আচ্ছা স্যার, দেখো স্যার, আমরা কি করতেছিলাম, করতেছিলাম ইন্টিগ্রেশন 9.2 এর আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আজকে ইনশাআল্লাহ 9.2টা শেষ হয়ে যাবে এবং স্যার আমরা এরপর 10.3 ধরবো। আচ্ছা, এই 9.2 লিখছি কেন? আমাদের 10.2, সরি, এটা হবে আমার 10.2, ঠিক আছে? 10.2। আচ্ছা, তো দেখো স্যার, এই যে আমাদের হচ্ছে এরপর কি করবো, এই যে এরপর আমরা করবো ইনশাআল্লাহ 10.3 কিন্তু হচ্ছে ভাইয়া বস চ্যাপ্টার। 10.3 হচ্ছে আমাদের কি চ্যাপ্টার? বস চ্যাপ্টার, বুঝতে পারছো? 10.3 হচ্ছে আমাদের বস চ্যাপ্টার। আমরা হচ্ছে ওইটা খুবই আস্তে ধীরে করবো। আহ 10.3টা হচ্ছে আমার খেয়াল আছে, আমি যখন নর্ডামে পড়তাম তখন হচ্ছে আমাদের কলেজে শুধু 10.3 করাইছিল 1.5 মাস ধরে, ঠিক আছে? বিশাল চ্যাপ্টার, অনেক টাইপ। সো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ইন্টিগ্রেশন বলতে 10.3টাকেই বুঝি, বুঝছো? সো যে 10.3 পারে তার কাছে ইন্টিগ্রেশন কোনো ব্যাপার না, আর যে 10.3 পারে না তার কাছে ইন্টিগ্রেশন অনেক বড় ব্যাপার, ঠিক আছে? সো 10.3টা খুব ভালো মতো করতে হবে, ওকে? আমরা চেষ্টা করবো 10.3 থেকে ম্যাক্সিমাম ম্যাথগুলো করে দেওয়ার জন্য। আচ্ছা, সো আমরা এখন 10.2 তে আছি। 10.2 তে হচ্ছে আমরা হচ্ছে দেখো, আমরা হচ্ছে এখন কিছু অঙ্ক করবো। যেমন ধরো, এই যে আমরা লাস্ট ক্লাসে যেখান থেকে করছিলাম তার পরেরটা করি। যেমন ধরো 6 এর 6 নাম্বার অঙ্কটা, 6 এর 6 নাম্বার অঙ্কটা, 6 এর 6 নাম্বার, 6 এর 6 নাম্বার অঙ্কটা হলো ইন্টিগ্রেশন অফ ডি থিতা ডিভাইডেড বাই সাইন থিতা মাইনাস কস থিতা হোল স্কয়ার, সাইন থিতা মাইনাস কস থিতা হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, ধরো এরকম দেওয়া আছে। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এরকম যদি স্কোয়ার টাইপের কিছু থাকে, যদি এরকম স্কোয়ার টাইপের কিছু থাকে তাহলে কি, বা কোনো কিছু এরকম ভাগ আকারে থাকে তাহলে হচ্ছে আমি সেটাকে নর্মালি কিছু করতে পারি না, নর্মালি আমি হচ্ছে সেটাকে কিছু করতে পারি না, ঠিক আছে? আবার স্কোয়ার কিউব টিউব থাকলে তো আরো ঝামেলা। একে তো ভাগ আছে, তার উপর আবার কি আছে? স্কোয়ার আছে। সো মেলা ঝামেলা। এই যে স্কোয়ার আছে, আবার কি আছে? এটা ভাগ আকারে আছে। সো বিশাল ঝামেলা। তো এখন কি করা যায়? সো দেখো, এই কেসে কি করব? প্রথমে আমি যেহেতু কিছু করতে পারতেছি না, আমি যেটা করলাম যে তোমার নিচে যা আছে ওটাকে ভাঙাই দিই, নিচে যা আছে ওটাকে সুন্দর করে ভাঙাই দিই, দেখি তো কি আসে। এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে? আচ্ছা, তো এরপর দেখো স্যার যে আমার কি হবে, এই যে ডি থিটা ডিভাইডেড বাই, একটা জিনিস খেয়াল করো তো স্যার, এই যে এখানে সাইন স্কয়ার থিতা আর এখানকার কজ স্কয়ার থিতা, এদেরকে যদি আমি যোগ দিই, তাহলে কি হবে? তাহলে আমার 1 হয়ে যাবে, তাহলে আমার কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, ঠিক আছে? সো ডিরেক্টলি লিখলে অনেকের বুঝতে সমস্যা হতে পারে, এই কারণে আমি একটু এক জায়গায় লিখে দিই, মানে এই দুইটাকে এক জায়গায় করে দিই, ওকে? সো করলাম মাইনাস 2 সাইন থিতা কস থিতা ইজ ইকুয়াল টু ডি থিতা ডিভাইডেড বাই, এই দেখো এইটুকু কি হবে? এইরকম ফর্মুলা হয়ে যাবে 1। আর এই যে 2 সাইন থিটা কস, এর একটা ফর্মুলা আছে, এটা কিসের ফর্মুলা? সাইন 2 থিটার ফর্মুলা। এটা হচ্ছে আমার সাইন 2 থিটা এর ফর্মুলা আছে, ঠিক আছে? আচ্ছা, তো গেল স্যার, ভালো কথা। এখন দেখো যে এই যে 1 মাইনাস সাইন 2 থিটা আছে, তো এখনো তো ঝামেলা হইলো, এখনো তো আবার ভাগটা তো নর্মাল হইলো না, তাই না? তো কিন্তু আমি ভাগ ছাড়া তো কিছু করতে পারবো না। এই কারণে স্যার আমি কি বলছি, যদি তুমি দেখো কোনো কিছু ভাগ আকারে আছে এবং তুমি কিছু করতে পারতেছো না, তখন তোমার কাজ কি? তখন তোমার কাজ হলো অনুবন্ধী যুগল নিয়ে নেওয়া। তখন তোমার কাজ হলো অনুবন্ধী যুগল নিয়ে নেওয়া, অনুবন্ধী যুগল নিয়ে নেওয়া স্যার, বুঝতে পারছো? ওকে, তো তাহলে স্যার এই যে 1 মাইনাস সাইন থিটা, এটার অনুবন্ধী যুগল কি? এটা অনুবন্ধী যুগল হচ্ছে 1 প্লাস সাইন 2 থিটা। 1 মাইনাস সাইন 2 থিটার অনুবন্ধী যুগল হচ্ছে 1 প্লাস সাইন 2 থিটা। তো তাহলে স্যার দেখো, উপরে নিচে 1 প্লাস সাইন 2 থিটা গুণ দিয়ে দাও। 1 প্লাস সাইন 2 থিটা ডি থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন 2 থিটা তো আগেই ছিল, এবং 1 প্লাস সাইন 2 থিটা অ্যাডিশনালি নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে 2 থিটা হবে, শুধু থিটা লিখছি। এখানে কি হবে? 2 থিটা, 2 থিটা। আচ্ছা, ঠিক আছে। তো দেখো স্যার, এই যে তোমার আমি যেটা বললাম আর কি, যে তোমার হইতেছে, তো এখানে দেখো যে আমার কি হলো, যে তোমার হচ্ছে যে 1 প্লাস সাইন 2 থিটা এবং 1 প্লাস সাইন 2 থিটা বোথ সাইডে কিন্তু আমি সেম জিনিস দিয়ে কি করলাম? গুণ দিলাম।
ঠিক আছে? তো গুণ দেওয়ার ফলে কিন্তু মানের কোনো চেঞ্জ হয় নাই, আগে যা ছিল এখন তো তাই আছে, কিন্তু লাভের লাভ হয়েছে একটা। কি লাভের লাভ হয়েছে ভাইয়া? দেখো আমার ওপরে 1 প্লাস সাইন 2 থিটা অ্যাজ ইউজুয়াল যা ছিল তাই থাকবে, ও যা ছিল তাই থাকবে, ডিভাইডেড বাই এই যে 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, তাই না? এগুলো আছে না, এখানে আমি কি করব ভাইয়া? এখানে আমি যেটা করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে ফেলাবো। কিসের সূত্রে ফেলাবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটা এখানে ফেলার চেষ্টা করবো, ঠিক আছে? এটাকে মনে ধরবো এ, এটাকে ধরবো বি, এটাকে ধরবা এ, এটাকে ধরবা বি। সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা পড়বে, তাহলে কি এসে দেখো তো, আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা পড়ে গেল স্যার, ওকে ফাইন, ফর্মুলা পড়ে গেল। এখন দেখো কি হয়, আমার উপরে 1 প্লাস সাইন 2 থিটা যেরকম ছিল সেরকমই আছে, আর এখানে কি আছে ডি থিটা ডিভাইডেড বাই এই দেখো 1 মাইনাস সাইন স্কয়ার 2 থিটা, আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কজ স্কয়ার থিটা, আর এখানে যেহেতু সাইন স্কয়ার 2 থিটা আছে, নিচে কি হবে? নিচে হবে কজ স্কয়ার 2 থিটা। এইখানে অ্যাঙ্গেল যা থাকে এখানেও অ্যাঙ্গেল হুবাহু তাই থাকে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো 1 মাইনাস সাইন স্কয়ার 2 থিটা মানে কি? কজ স্কয়ার মানে হচ্ছে আমার কজ স্কয়ার 2 থিটা, মানে হচ্ছে স্যার আমার cos স্কয়ার 2 থিটা স্যার, ঠিক আছে? আচ্ছা, ও হচ্ছে দেখো এই যে, এবং ইন্টিগ্রেশন সাইনে দিয়ে দাও। এখন কি হবে স্যার? এখন কিন্তু আমার খেলা হবে, এখন আমার কি হবে? এখন হবে খেলা। কিরকম খেলা হয় দেখো, আমি এটাকে একটু সুন্দর করে লিখি, কেমন লিখতে পারি? 1 প্লাস সাইন 2 থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার 2 থিটা, এবং ধরো আমি এখানে নিয়ে আসলাম ডি থিটা, মানে উপরের লাইনটাই ব্র্যাকেট ছাড়া লিখলাম আর কি। তো এখন দেখো এইখানে আমার কি চলে আসে? এ প্লাস বি ডিভাইডেড বাই সি, এই টাইপের কোনো কিছু চলে আসে। তো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি এ বাই সি প্লাস বি বাই সি, এ বাই সি প্লাস বি বাই সি, এই টাইপের এই ধরনের কিছু কিন্তু আমি চাইলেই লিখে দিতে পারি, এরকম কিছু চাইলেই স্যার আমি লিখে দিতে পারি স্যার, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এখন লিখে দাও এই যেভাবে। তো তাহলে কি আসবে? তো দেখো আমি কিন্তু পাশাপাশি লিখতেছি, তোমরা কিভাবে লিখবা? তোমরা অবশ্যই লম্বা লম্বি ভাবে লিখে যাবে, ঠিক আছে? তো দেখো যে এখানে চলে আসবে আমার 1 ডিভাইডেড বাই cos স্কয়ার 2 থিটা প্লাস sin 2 থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার 2 থিটা, ঠিক আছে? আমার চলে আসলে এরকম। এখন স্যার দেখো, যদিও ব্যাপারটা তোমরা বোঝো, তা হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি, আমি জানি ব্যাপারটা তোমরা পারো, তোমরা ব্যাপারটা ধরতে পারছো, আমি তাও আরেকবার বলে দিচ্ছি। তো দেখো স্যার, এই যে আমার এই যে এইটাকে আমার এইখানে যা আছে এটাকে আমি কি লিখতে পারি? দেখো তো, এটাকে আমি লিখতে পারি তাহলে আমার সাইন 2 থিটা এবং cos স্কয়ার থেকে আমি কি লিখতে পারি? cos 2 থিটা ইনটু cos 2 থিটা, তাই না? আচ্ছা, এবং আমার সাইন 2 থিটার সাথে কিছু নাই, মানে কি 1 আছে একটা। তো এই পোর্শনটুকু দেখো এরা হয়ে যায় tan 2 থিটা, এবং এই পোর্শনটুকু দেখো 1 বাই cos মানে কি sec। তো তার মানে দেখো এটাকে আমার লেখা যায় tan 2 থিটা ইনটু sec 2 থিটা। কি বুঝতে পারছো? tan 2 থিটা ইনটু sec 2 থিটা, ঠিক আছে? সো আমরা এখন সরাসরি এটা এখানে ইনপুট করব। ওকে, সো অ্যাকচুয়ালি তোমাদের বুঝতেই পারছো এটা কেমন আসে, তাও হচ্ছে আমি আরেকবার দেখা দিলাম, যদি কারো কনফিউশন থাকে সেটা দূরে যাবে। আচ্ছা, সো ইন্টিগ্রেশন অফ দেখো 1 ডিভাইডেড বাই cos স্কয়ার 2 থিটা, এটা কি লেখা যায়? এটাকে আমার লেখা যায় sec স্কয়ার 2 থিটা, এটাকে আমার কি লেখা যায়? sec স্কয়ার 2 থিটা প্লাস sin 2 থিটা ডিভাইড বাই cos স্কয়ার 2 থিটা, মানে যে এইটাকে আমি লিখতে পারি কি tan 2 থিটা sec 2 থিটা, লিখে দাও tan 2 থিটা sec 2 থিটা, ঠিক আছে? আচ্ছা, ডি থিটা। তো এখন দেখো স্যার যে আমি হচ্ছে তোমাদেরকে কি বলছিলাম? আমি তোমাদেরকে বলছি যে যদি আমার ইন্টিগ্রেশনের সময় আমার হচ্ছে সহগ চলকের সাথে যেটা সহগ থাকবে, চলকের সাথে যেটা সহগ থাকবে সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। চলকের সাথে যে সহগ থাকবে সেটা ভাগ হয়ে যাবে। আর ডিফারেন্সিয়েশনের সময় চলকের সাথে যে সহগ থাকবে সেটা গুণ হবে। ডিফারেন্সিয়েশনের সময় চলকের সাথে যেই সহগটা থাকবে সেটা কি হয়ে যাবে আমার? সেটা কিন্তু গুণ হয়ে যাবে, সেটা কিন্তু আমার গুণ হয়ে যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে দেখো স্যার এই যে আমি কি করব দেখো, সো এই যে এই নিশানটা ভেঙে ভেঙে দেখাই যে আমার sec স্কয়ার 2 থিটা d থিটা প্লাস ইন্টিগ্রেশন অফ sec 2 থিটা tan 2 থিটা d থিটা। সো এখন দেখো স্যার এই যে আমার নরমালি sec স্কয়ার থিটা, ধর নরমালি আমরা জানি ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, এখানে কি আসে? অনলি tan x আসে, তাই না?
অনলি tan x আসে। সো এখন যদি আমি sec স্কয়ার 2 থিটাকে আমি ইন্টিগ্রেশন করি আমার কি আসবে জানো? আমার স্যার চলে আসবে tan 2 থিটা, আমার চলে আসবে tan 2 থিটা, মানে অ্যাঙ্গেল যা ছিল তাই, অ্যাঙ্গেল চেঞ্জ করা পসিবল না। tan 2 থিটা, এবং আমার থিটার সাথে সহগ কত? 2 না, সহগটা ভাগ হয়ে যাবে। থিটার সাথে যে সহগ থাকবে সহগটা ভাগ হয়ে যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা, প্লাস এইখানেও সেম কাহিনী হবে, আমার পরেরটাতেও এক্স্যাক্টলি সেম কাহিনী হবে। কি কাহিনী হবে ভাইয়া? দেখো, এই যে আমরা জানি ইন্টিগ্রেশন অফ sec x into tan x equal to what? Integration of sec x into tan x dx is equal to only তোমার sec x plus c। সো এখানে কি হবে? এখানে আমার নরমালি চলে আসবে sec 2 থিটা। tan 2 থিটা আসলে আমার অ্যাঙ্গেল, আমি তো বলছি না আমার ট্রাইগোনোমেট্রিক রেশিও গুলোর ভেতরে অ্যাঙ্গেল যেটা থাকবে, আমার তো অ্যাঙ্গেল কখনো চেঞ্জ হওয়া সম্ভব না, আমার অ্যাঙ্গেল তো চেঞ্জ হওয়া পসিবল না, তাই না? সো আমার অ্যাঙ্গেল যা ছিল তাই থাকবে, আমার অ্যাঙ্গেল চেঞ্জ হবে না অ্যাকচুয়ালি। আচ্ছা, সো আসলে এটা, সো এরপর দেখো যে তোমার, এবং আমি কি বলছি, আমার দেখো এখানে থিতার সাথে সহগ কত? আমার এখানে থিতার সাথে সহগ হচ্ছে 2। আমার থিতার সাথে যে সহগ থাকবে সেই সহগের জন্য কি হয়? ভাগ হয়। সো 2 দিয়ে ভাগ করে দাও, এবং একদম লাস্টে একটা প্লাস সি দিবা, একদম লাস্টে কি দিবা? একটা প্লাস সি দিবা, প্লাস সি দিবা। সো দেখো স্যার আমার কিন্তু উত্তরটা চলে আসছে, আমার উত্তরটা চলে আসছে স্যার, এই যে হাফ tan 2 থিতা প্লাস হাফ sec 2 থিতা প্লাস সি। ওকে, সহজ না? ব্যাপারটা কিন্তু একদমই সহজ, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো স্যার যে কি হবে। আচ্ছা, সো অঙ্কটা বুঝতে পারছো? অঙ্কটা কিন্তু সুন্দর ছিল, হ্যাঁ, কনসেপচুয়াল অঙ্ক ছিল, মানে ইজি অঙ্ক। তুমি একটু চিন্তা করে দেখো যে আমাদের কিন্তু যে সরলরেখায় কত বড় বড় ম্যাথ আছে, ম্যাট্রিক্সে কত বড় বড় ম্যাথ আছে, ট্রাইগোনোমেট্রিতে কত বড় বড় ম্যাথ আছে, কিন্তু এই যে আমার এই ইন্টিগ্রেশন বলো বা ডিফারেন্সিয়েশন বলো, এখানকার ম্যাথগুলো কিন্তু ছোট ছোট, এখানকার ম্যাথগুলো কিন্তু আমার বেশ ছোট ছোট, ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখো স্যার যে আমার, আমরা হচ্ছে পরে যাই, যে আমাদের যেমন 7 নাম্বার ম্যাথটা করে, ধরো 7 এর 1, 7 এর 1 করবো স্যার, ঠিক আছে? 7 এর 1 আমাকে ইন্টিগ্রেশন অফ 2x plus 1 divided by 2x plus 3 dx। ওকে, আচ্ছা, তো এখন দেখো স্যার, ধরো আমার এরকম কিছু একটা আছে, হ্যাঁ, এখন আমি কি করব? এই যে আমার এখানে যা আছে এটা আমি কি লিখতে পারি? এখন এইটাকে প্রথমে যদি এরকম কিছু একটা চলে আসে, তুমি দেখো যে এই টাইপের ইন্ডিকেশন গুলো, বুঝছো, মানে এই যে এইটা, তারপর আমার সাথে 2 যেটা আছে ওটাও করে দিবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। এই টাইপের ইন্ডিকেশন গুলো আছে, বুঝছো, এগুলো হচ্ছে না বেশ গুরুত্বপূর্ণ, এগুলো বেশ গুরুত্বপূর্ণ, হ্যাঁ, পরীক্ষার জন্য। মানে এইগুলাতে আসলে ডিরেক্টলি ধরা যায় না, তোমার হচ্ছে যে আমাদের ম্যাক্সিমামই সরাসরি প্রথমে ধরতে পারি না, যেখানে আসলে করতে হবে কি, কোন অ্যাপ্রোচে আগাবো, কিভাবে করব বা কেমনে কি করব, ঠিক আছে? তো এই অঙ্কগুলো কিভাবে করবা দেখো, যদি আমি সিস্টেমটা বলে দিই, তোমরা হচ্ছে সিস্টেমটা লিখে রাখতে পারো। যদি তুমি কখনো দেখো আমার নিচেও আছে, নিচে যে ঘাত আছে ওপরেও সেই একই ঘাত আছে, ধরো আমার হচ্ছে, ধরো আমার কি সাপেক্ষে ইন্টিগ্রেশন করব? এক্স এর সাপেক্ষে আমার নিচে বা হরে এক্স এর যে ঘাত থাকবে, আমার ওপরে বা লবে এক্স এর ঘাত যদি হুবহু সেম হয় অথবা ওইটাই হয়, যদি সেম হয় বা ওইটাই হয়, তাহলে কি হবে স্যার বলো তো? তাহলে হচ্ছে আমি যেটা করব, আমার নিচে যেইটা আছে ওপরে সেটাই লিখবো, আমার নিচে যেইটা আছে ওপরে সেটাই লিখবো। তো দেখো আমার হরে কি আছে? 2x plus 3 আছে। সো তুমি কি করবা? ওপরে 2x plus 3 লিখে দিবা, আমার নিচে যেইটা আছে ওপরে সেইটাই লিখবা। সো লিখলাম। এখন তুমি দেখবা ওপরেরটাকে ব্যালেন্স করার জন্য আর কি যোগ বিয়োগ করা লাগে, ওপরেরটাকে ব্যালেন্স করার জন্য আর কি যোগ বিয়োগ করা লাগে সেটা দেখবা, আর কি করা লাগে সেটা দেখবা স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো স্যার যে আমার তো আগে ছিল +1, এখন কি হয়েছে? এখন তো হচ্ছে +3। তো তার মানে আমি যদি 2 বিয়োগ করে দেই তাহলে মনে হয় +1 হয়ে যায়, +3 - 2 = +1। এখন মনে হয় ব্যালেন্স হয়ে যাবে, এখন মনে হয় না কোনো সমস্যা হবে স্যার, ঠিক আছে? এবং এই জায়গায় dx দিয়ে দিবা। আচ্ছা, ওকে, ফাইন। এখন তুমি যেটা করবা, বুঝো কিন্তু একটু ভালো মতো বুঝো, এই পুরাটুককে মনে মনে ধরবা এ, এইটাকে মনে মনে ধরবা বি, আর এইটাকে তুমি মনে মনে ধরবা সি। তো তাহলে আমার কি দাঁড়ায় দেখো তো, a মাইনাস বি ডিভাইডেড বাই সি। আমরা জানি a মাইনাস বি ডিভাইড বাই সি এর ফর্মুলা হচ্ছে a বাই সি মাইনাস বি বাই সি। তো তাহলে কি হয় দেখো তো, তাহলে আমি দেখো এটাকে লিখতে পারবো এভাবে, ইন্টিগ্রেশন অফ 2x plus 3 divided by 2x plus 3 মাইনাস 2 divided by 2x plus 3। আমি কি স্যার তোমাদেরকে বুঝাতে পারছি? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ওকে, আচ্ছা, সো এরপর দেখো স্যার এই যে এখন কি হবে, এই সুন্দর মতো স্যার এই যে এটা কি হলো, ক্যান্সেল আউট হয়ে গেল।
তো তাহলে দেখো তো কি থাকে 1 মাইনাস 2 ডিভাইডেড বাই 2x প্লাস 3। ভেরি গুড। এখন স্যার তুমি একটা জিনিস খেয়াল করো তো, যে আচ্ছা তো তার আগে এটাকে একটু ভেঙে লিখি, হ্যাঁ এটাকে একটু ভেঙে লিখি ইন্টিগ্রেশনটাকে। তোমরা কিন্তু স্যার একেবারেই করবা, তোমরা যখন প্রো হয়ে যাবে তোমরা একেবারেই করে দিবা, বাট যেহেতু এখন তোমরা ফার্স্ট টাইম করতেছো আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। হ্যাঁ, যে এখানে হবে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ 2 ডিভাইডেড বাই 2x প্লাস 3 ডিএক্স। আচ্ছা ফাইন। তো এখন তোমরা একটু চিন্তা করো তো স্যার, যে আমি হচ্ছে এই যে 9 পয়েন্ট মানে 10.2 শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস বলছিলাম। কি বলছিলে ভাই? দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে, কি বলছিলাম, আমার যদি কোন একটা ইন্টিগ্রেশন এমন হয় যে আমার হচ্ছে হরে যে ফাংশন আছে, লবে ওই ফাংশনটার ডেরিভেশনটা আছে, আমার নিচে যে ফাংশনটা আছে আমার হচ্ছে লবে বা ওপরে ওইটারই ডেরিভেশনটা আছে, বা ওইটাকে ডিফারেন্সিয়েট করলে যা হবে ওটাই আছে ওপরে। যদি এমন কিছু থাকে তাহলে আমার অ্যান্সার কি আসছে? আমার অ্যান্সার আসবে ln x প্লাস সি। ঠিক আছে, সরি ln x তো বলবো না, ln x বলে তো হবে না, ln x বলা যাবে না অ্যাকচুয়ালি। এটার অ্যান্সার হবে এরকম যে ln মডুলাস অফ f অফ x প্লাস সি। তো তার মানে ln এর মধ্যে নিচে যেটা আছে ওটাই হবে, ln এর মধ্যে আমার নিচে যা আছে ওইটাই হবে। এখন তুমি দেখো আমার 2x প্লাস 3, আমি যদি 2x প্লাস 3 কে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাবো? 2x প্লাস 3 কে ডিফারেন্সিয়েশন করলে 2 পাওয়া যায়, কারণ 2x কে ডিফারেন্সিয়েট করলে পাবো 2 আর 3 তো কনস্ট্যান্ট, সো 0 আসবে। সো 2x প্লাস 3 কে আমি ডিফারেন্সিয়েট করলে আমি পেয়ে যাব 2। আমি কি পেয়ে যাব? আমি পেয়ে যাব 2। ঠিক আছে, আচ্ছা তাহলে কি আছে দেখো তো, এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি? শুধু এক্স মাইনাস মাইনাস এই দেখো আমার 2x প্লাস 3 আছে না এখানে, আবার হচ্ছে এই দেখো এখানে সূত্র কি ছিল, আমার নিচে যা থাকে ln এর ভেতর ওটাই বসে, আমার নিচে যা থাকে ln এর মধ্যে ওটাই বসে স্যার, তো বসায় দাও ln 2x প্লাস 3, এবং এখানে কি হবে? প্লাস সি হবে, লাস্টে কিন্তু একটা প্লাস সি হয়ে যাবে। ঠিক আছে, এবং এই টাইপের অঙ্কে আমার জেনারেলি এরকম ln x মানে যে এই ফর্মুলা ফেলতে হয় আর কি অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? তো বুঝা গেছে আমার নিচে বা হরে যেটা থাকবে ওটার ডেরিভেশন যদি আমি উপরে পাই, অথবা ওটার ডেরিভেটিভ, ডেরিভেশন না তো ডেরিভেটিভ, ওটার ডেরিভেটিভ যদি আমি উপরে পাই তাহলেই কিন্তু আমার কি হয়ে যাবে? এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা কিন্তু খুবই সুন্দর একটা সূত্র, খুবই সুন্দর একটা সূত্র, খুবই দরকারি একটা সূত্র স্যার। ঠিক আছে, আচ্ছা সো আশা করি সেটা বুঝতে পারছো তোমরা। এরপরটাও আমি করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। সেটা হলো ইন্টিগ্রেশন অফ x প্লাস 35 ডিভাইডেড বাই x মাইনাস 25 ডিএক্স, তাই না? আচ্ছা, তো এখন দেখো স্যার যে আমার যা আছে এটাকে আমি কি করতে পারি? আমি কি বলছি? সায়েম ভাইয়া বলছিলাম যদি আমার হরে যা আছে, মানে আমার হরে এক্স এর ঘাত যা আছে, যদি আমার লবেও এক্স এর ঘাত তাই থাকে, আমার যদি লবেও এক্স এর ঘাত তাই থাকে, তাহলে কি করব? তাহলে হচ্ছে আমার নিচে যা আছে ওটাকেই লিখবো উপরে, নিচে যা আছে আমি ওইটাকেই লিখবো উপরে, এবং উপরে লেখার পর দেখবো কত বা কেমনে কি দিয়ে ব্যালেন্স করা যায়, কিভাবে কি দিয়ে ব্যালেন্স করা যায় ওটা হচ্ছে আমরা দেখব, কিভাবে কি দিয়ে ব্যালেন্স করা যায় ওইটা হচ্ছে আমরা তার পরে দেখবো স্যার। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখো যে এটাকে হচ্ছে আমি কেমনে কি করতে পারি, বা নর্মালি এটাকে কিভাবে কি করা যায়। আহ দেখো আমার তো এখানে কি আছে? প্লাস 35, এবং আমার এখানে কি আছে? আমার এখানে আছে মাইনাস 25, এখানে আমার মাইনাস 25 আছে। তো আমি যদি এটার সাথে যদি 60 যোগ দিই, আমি যদি মাইনাস 25-এর সাথে 60 যোগ দেই তাহলে কিন্তু আমার অ্যাকচুয়ালি প্লাস 35 আসবে, তাহলে কিন্তু আমার অ্যাকচুয়ালি প্লাস 35টা চলে আসবে স্যার। ঠিক আছে, আমি তোমাকে বুঝতে পারছি? ওকে, এই জিনিসটা কিন্তু একটু মাথায় রেখো, এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে স্যার। ঠিক আছে, আচ্ছা তো এবং এরপর আমি কি বলছি? ভাগ করে দেওয়া লাগবে। কেমনে ভাগ করে দিবা? এই যে এটাকে মনে মনে চিন্তা করবা এ, এটাকে চিন্তা করবা বি, আর নিচেটাকে চিন্তা করবা সি। তাহলে স্যার দেখো তো কি দাঁড়ায়? তাহলে এই যে যেমন ডিএক্স ডিএক্স আছে এখানে, তাহলে আমার দাঁড়ায় হচ্ছে এরকম x মাইনাস 25 ডিভাইডেড বাই x মাইনাস 25 প্লাস
60 ডিভাইডেড বাই x মাইনাস 25 এবং আমার এখানে চলে আসবে dx, ঠিক আছে? আচ্ছা, আসলে ভালো কথা। এরপর দেখো যে এরা না ক্যান্সেল আউট হয়ে যায়, এরা ক্যান্সেল আউট কি হবে, 1 হবে, প্লাস এখানে কি আছে 60, সো 60 কে 60 জায়গায় রেখে দাও এবং এটাকে লেখো এভাবে 1 ডিভাইডেড বাই x মাইনাস 25। 60 কে কেন বাইরে নিলাম এভাবে রাখলাম একটু পরেই তোমরা নিজেরাই উত্তর পেয়ে যাবা। আচ্ছা, এখন আলাদা আলাদা করে দাও, ইন্টিগ্রেশন অফ dx প্লাস ইন্টিগ্রেশন অফ, আচ্ছা যেহেতু আবার 6 তো কনস্ট্যান্ট তাই না, এই যে এই 60 তো কনস্ট্যান্ট, অর্থ কোনো চেঞ্জ হবে না তাই না, যেহেতু আর কোনো চেঞ্জ হবে না, আরে কি যে করি না, হ্যাঁ যেহেতু ও কনস্ট্যান্ট, যেহেতু আর কোনো চেঞ্জ হবে না, এই কারণে 60টা আমরা আগে লিখে দিলাম এবং অকে লেখার পর এই যেগুলো লিখবো, অকে লেখার পর হচ্ছে আমরা এগুলো লিখলাম স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো প্রথমে এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি, শুধু এক্স। এরপরে স্যার দেখো আমার নিচে যেটা আছে x মাইনাস 25, ওকে ডিফারেন্সিয়েশন করো, x মাইনাস 25 কে ডিফারেন্সিয়েশন করো। তো তাহলে তুমি দেখবা x মাইনাস 25 কে ডিফারেন্সিয়েশন করলে আমার রেজাল্ট চলে আসে 1, আমার রেজাল্ট চলে আসে 1। এবং দেখো উপরে কিন্তু অ্যাকচুয়ালি 1ই আছে, উপরে কিন্তু অ্যাকচুয়ালি 1 আছে, তার মানে আমি কিন্তু বলতে পারি আমার হরে যা আছে ওইটার ডেরিভেটিভ, মানে ওইটার হচ্ছে অন্তরীকরণ, ওইটার ডেরিভেটিভ, ওইটার অন্তরীকরণ বা ওইটার ডেরিভেটিভ আমার লবে আছে, আমার নিচে যেটা আছে ওইটার ডেরিভেটিভ আমার উপরে আছে বা লবে আছে, ঠিক আছে? তো তার মানে কি, তো তার মানে এই যে আমাদের যে ফর্মুলাটা ছিল আমরা কিন্তু এটা এখন খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। এই যে আমাদের ফর্মুলাটা ছিল যে তোমার ইন্টিগ্রেশন অফ আমার লবে যা থাকবে, হরে 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 যদি তার অন্তরীকরণটা থাকে তো তাহলে আমি কি ফর্ম লিখতে পারি, ln পরম মান অফ f অফ x প্লাস c, দেন এখান থেকে লিখে দাও 60 ln পরম মান অফ f অফ x, f অফ x মানে কি আমার যেটা হরে থাকে, এখানে হরে কি আছে x মাইনাস 25 প্লাস c, সিম্পল স্যার, ঠিক আছে? দেখছো খুবই সহজ অঙ্ক, অঙ্কগুলা খুবই সহজ, অঙ্কগুলা খুবই সিম্পল, তোমাকে খালি পারতে হবে, অঙ্কগুলা খুবই সহজ, অঙ্কগুলা খুবই সিম্পল, তোমাকে খালি সিম্পলি অঙ্কগুলো পারতে হবে, অঙ্কগুলো বুঝতে হবে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখো আমাদের 8 নাম্বারটা করি, লাস্ট অঙ্ক চ্যাপ্টারের। আচ্ছা স্যার ঠিক আছে, তো দেখো স্যার এই যে 1 নাম্বারটা দেখি, তো এটাই বলা হয়নি আসলে তোমাদেরকে, সেটা হলো যে এটা তো হচ্ছে আমাদের লিমিটে, তো তোমরা জেনে গেছো অলরেডি। দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 2 প্লাস রুট ওভার এক্স প্লাস 1, ঠিক আছে? রুট ওভার এক্স প্লাস 2 প্লাস রুট ওভার এক্স প্লাস 1, ওকে? আচ্ছা, তো এরপর দেখো স্যার যে কি হবে, কি হবে স্যার, দেখো আমি যদি বলি কি হবে এখানে, তো তুমি দেখবা স্যার যে এইটা না কিছু করা যায় না, যদি আমার নিচে রুট আকারে কিছু থাকে, যদি আমার নিচে রুট আকারে কিছু থাকে ওগুলাকে আমি কিছু করতেই পারবো না। সো তুমি টেকনিক লিখে ফেলতে পারো, সো তুমি সুন্দর মতো খাদের টেকে লিখে ফেলো, যদি আমার ভগ্নাংশে এইরকম রুট আকারে কিছু থাকে, যদি আমার ভগ্নাংশে যেরকম রুট আকারের যদি কিছু থাকে, আর যদি আমার ভগ্নাংশের এরকম রুট আকারের কিছু থাকে, তখন আমি যেটা করব ওপরে নিচে আমার হরে যা আছে, কিন্তু আবার বললাম দেখো এখানে কিন্তু আমার হরে অনুবন্ধী যুগল থাকতে পারে, আমার কিন্তু লবেও অনুবন্ধী যুগল থাকতে পারে, দুই জায়গায় থাকতে পারে। হ্যাঁ, তো দেখো স্যার যদি আমার হচ্ছে এই যে যদি হচ্ছে এরকম ভাগ আকারে কিছু থাকে, তো তুমি কিন্তু খেয়াল করবা যে আমার যদি ভাগ, এবং তোমার কিন্তু লিমিটের অঙ্কে দেখছো না, যদি হচ্ছে আমার নর্মালি হচ্ছে আমার হরে যা থাকে ওটার অনুবন্ধী যুগল দিয়ে উপর নিচে গুণ দেওয়া লাগে, আমার হরে যা থাকে ওটার অনুবন্ধী যুগল দিয়ে উপর নিচে গুণ দেওয়া লাগে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে দেখছো আমার হচ্ছে লিমিটে ম্যাথ করার সময়, তাই না, একদম শুরুতে ছিল। এবং আমার যদি এরকম হয় যে ধরো কথার কথা তোমাকে একটা উদাহরণ দিই তাহলে খুব ভালো বুঝবা, যেমন ধরো আমার এরকম আছে, ধরো এখানে আছে আমার রুট ওভার সি প্লাস রুট ওভার ডি, এখানে ধরো আমার আছে রুট ওভার এ প্লাস রুট ওভার বি। সো এই টাইপের কেসে আমাকে যেটা করা লাগে সেটা হলো নর্মালি তোমার হরের অনুবন্ধী যুগল এবং লবের অনুবন্ধী যুগল, দুইটার অনুবন্ধী যুগল দিয়ে ওপর নিচে গুণ দেওয়া লাগে, দুইটার অনুবন্ধী যুগল দিয়েই ওপর নিচে গুণ দেওয়া লাগে। এবং
তোমাদের ওই যে এসু আহমেদ স্যারের বইয়ের লিমিটেড ম্যাথ 9.1, এসু আহমেদ স্যারের বইয়ের লিমিটেড ম্যাথ 9.1 এ, তো এই যে আমাদের তোকে বলে মনে করায় দেয় 9.1 এর 11 নাম্বার ম্যাথটা লিমিটেড 9.1 লিমিটের এই 11 নাম্বার ম্যাথটা কিন্তু এরকম। সো ওই ম্যাথ করার সময় কিন্তু তোমরা দেখছো যে হচ্ছে আমাকে ওপরে নিচে দুই জায়গাতেই কিন্তু কি করতে হয়, আমাকে ওপর নিচে দুই জায়গাতেই কিন্তু অনুবন্ধী যুগল দিয়ে গুনতে হয়, তাই না? ওপর নিচে দুই জায়গাতেই আমাকে অনুবন্ধী যুগল দিয়ে গুনতে হয়, ব্যাপারটা কিন্তু খেয়াল রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু আমার শুধু হরে আছে, সো আমি ওইটার অনুবন্ধী যুগল দিয়ে গুণ দিব, যেহেতু আমার হরে আছে আমি এটার অনুবন্ধী যুগল দিয়ে গুণ দিব। সো এখন স্যার তোমরা আমাকে বলো তো, এই যে আমার নিচে যেটা আছে ওটার অনুবন্ধী যুগলটা কি হবে? সো আমাকে বিজ্ঞরা বলে ফেলে, ভাইয়া আপনার নিচে যেটা আছে এটার অনুবন্ধী যুগল হচ্ছে √(x+2 -√(x+1), ঠিক আছে? এটার অনুবন্ধী যুগল হচ্ছে এইটা। আচ্ছা, তো এখন দেখো স্যার এই যে আমার কি হবে, আমার যে √(x+2 +√(x+1) এটা থাকলো, ঠিক আছে? এটা তো আগেই ছিল, তাই না? এবং নতুন করে ওই যে ওপরে যেটা গুণ দিছি আমার এটার হচ্ছে অনুবন্ধী যুগল, তো এটার অনুবন্ধী যুগল কি √(x+2 -√(x+1), ঠিক আছে? এই যে সুন্দর মতো স্যার আমি অনুবন্ধী যুগলটা দিলাম, আমি হচ্ছে কি করলাম, অনুবন্ধী যুগল দিয়ে ওপরে এসে গুণ দিলাম স্যার, ঠিক আছে? আচ্ছা, এবং এখানে কি আছে, আমার এখানে আছে dx। আচ্ছা, তো এরপর দেখো স্যার যে কি হবে, এবং আমার এই যে অনুবন্ধী যুগল দিয়ে গুণ দিলে যে সুন্দর ব্যাপারটা ঘটে সেটা তো তোমরা হয়তো লক্ষ্য করছো, সেটা হলো আমার ওই যেটাকে কি বলে, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে, ঠিক আছে? আচ্ছা, এটা কি আমাদের হচ্ছে a, এটা b, এটা আমার কি হচ্ছে a, এটা হচ্ছে b, সো এটা হলো আমাদের হচ্ছে a প্লাস b, এটা হচ্ছে আমার a মাইনাস b, ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখো স্যার যে আমরা এটার ফর্মুলা কি, আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তো তাহলে আমরা ওপরে যা আছে তাই থাকবে, আমার তো ওপরে এখন আমি কিছু চেঞ্জ করতে পারতেছি না, এবং আমার নিচে কি হবে, আমার নিচে কিন্তু সূত্র পড়ে যাবে, তাই না? আচ্ছা, সো নিচে সূত্র ফেলা দাও, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এইটুকু হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, b মানে কি হচ্ছে b। আচ্ছা, তো এখন দেখো স্যার যে তোমার কি হবে, এই যে এটা হচ্ছে হ্যাঁ dx দিছি। এখন দেখো নিচে স্যার এই যে আমার যে স্কয়ার এবং রুটটা কাটাকাটি যাবে, আমার নিচে যে স্কয়ার আছে এবং আমার নিচে যে রুটটা আছে এটা কি হবে, এটা সুন্দর মতো কাটাকাটি চলে যাবে, সো কাটাকাটি করে দাও। সো দেখবো যে আমার স্কয়ার এবং রুট কাটাকাটি গিয়ে আমার এখানে আসছে x+2 মাইনাস এখানে আমার এই যে এই রুট আর এই স্কয়ার এটা কাটাকাটি গিয়ে কি আসবে, x+1 চলে আসবে স্যার, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, x+1 চলে আসলো। আচ্ছা, এরপর দেখো যে তাহলে আমার নিচে কি থাকে, এই যে এখন এরা ভাঙায় দিব, আমি হচ্ছে তোমার ব্র্যাকেটটা ভাঙায় দিব স্যার, ঠিক আছে? ভাই আমি কিন্তু একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, আমি কিন্তু একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে তোমরা যে কেউ বোঝো, ঠিক আছে? তো এই এত হচ্ছে, এবং যারা খুব ভালো পারবা তারা শর্টে করে ফেলবা। সো আমি যদি মাইনাস ভাঙায় দিই আমার এখানে হয়ে যাবে -(x−1) হয়ে যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো -(x−1) হইলো। এরপরে কি হবে দেখো, এরপরে আমার এই দেখো এই যেখানে এই এক্স আর এক্স কাজ যাবে 2 থেকে 1 বাদ গেলে, এই আমার এই +2 থেকে -1 মানে 2 থেকে 1 বাদ গেলে থাকবে শুধু 1। আমার ধরো কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করা আর না করা একই জিনিস, সো আমি নিচে আর 1 লিখবো না। তাহলে স্যার দেখো আমার কিন্তু খুবই সিম্পলিফাইড একটা ফর্ম চলে আসলো, খুবই সিম্পলিফাইড একটা ফর্ম চলে আসলো, যেটার কিনা খুব সহজেই আমার ইন্টিগ্রেশন বের করা সম্ভব, যেটা কিনা খুব সহজেই ইন্টিগ্রেশন বের করা সম্ভব স্যার, ঠিক আছে? আচ্ছা, সো এরপর দেখো যে কি হবে, সো এখানে আমি কি করতে পারি দেখো, আমরা মনে হয় জানি, আমরা কি জানি স্যার দেখো তো, যে ধরো এই যে নরমালি আমার ইন্টিগ্রেশন অফ √(x dx) এটা আছে, সো আমার √(x) কে কি লেখা যায়, x⁻½ dx, আমরা জানি x⁻n dx, এটার ফর্মুলা হচ্ছে x⁻n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস 6, ঠিক আছে? তো তার মানে আমার কি হবে ভাই বলো তো একটু, অ্যাকচুয়ালি তার মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি x এর পাওয়ার 1 বেড়ে যাবে, এবং পাওয়ার ওপরে যা ছিল নিচে তাই হবে, পাওয়ার ওপরে যা ছিল আমার নিচে কিন্তু এক্স্যাক্টলি তাই হয়ে যাবে স্যার, ঠিক আছে? এবং এখানে যথারীতি প্লাস সি দিবা, এবং এখানে যথারীতি প্লাস সি
দিয়ে দিবা স্যার, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে দেখো তো কি আসে, আমার উপরে পাওয়ার আসে x⁻³ এবং নিচে কি আসে, আমার নিচেও চলে আসে 3/2। সো এই 3/2 যদি উপরে উঠাও তাহলে কি হবে, 2/3 x⁻³ প্লাস c। স্যার আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, ফাইন। তো তাহলে স্যার এই যে আমার হচ্ছে নরমালি রুটেক্স কে ভাঙাইলে এইটা চলে আসে, এটা একটু মাথায় রাখো। রুটেক্স কে ভাঙাইলে যে এটা আসে, এটা একটু মাথায় রাখো। কেন মাথায় রাখতে বললাম একটু পরেই বুঝবা, ঠিক আছে? কেন মাথায় রাখতে বললাম একটু পরেই বুঝবা। সো ইন্টিগ্রেশন গুলো করার জন্য আমাকে কিন্তু একটু অ্যাডভান্স চিন্তা করতে হবে, হ্যাঁ, একটু 2 স্টেপ আগে চিন্তা করতে হবে, আমাকে 2 স্টেপ আগে চিন্তা করতে হবে, ঠিক আছে? সো ইন্টিগ্রেশন কিন্তু তোমাকে 2 স্টেপ আগে চিন্তা করতে হবে আগে থেকে। সো একটু চিন্তা ক্ষমতাটা আমরা বাড়ানোর চেষ্টা করি। আচ্ছা, সো এখন দেখো স্যার, এই যে নরমালি নরমালি তুমি হচ্ছে ধরো আমার কথা কথা এখানে নরমালি রুটেক্স আছে। সো নরমালি রুটেক্স থাকলে এখানে ইন্টিগ্রেশন কি আসতো, এটাকে ইন্টিগ্রেশন, আচ্ছা তো এটাকে একটু আলাদা করে লিখে নেই তাহলে মনে হয় বুঝতে ইজি হবে। হ্যাঁ, এটাকে আলাদা করে লিখো, √x+2 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ √x-1 dx, ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো স্যার যে কি হইতেছে না কি হবে। আমরা হচ্ছে নরমালি রুটেক্স ইন্টিগ্রেশন কি জানি, এই যে একটু আগেই করলাম, রুটেক্স ইন্টিগ্রেশন হচ্ছে আমার 2/3 x⁻³ প্লাস c। সো সেম ভাবে বসা দাও, 2/3 তোমার x+2 টু দি পাওয়ার 3/2। তো আমি তোমাকে এখন যা বলি শুনো, তোমার যদি নর্মাল এক্স এর বদলে x+3 x+2 হ্যান ত্যান বা যদি 2x ও থাকতো, মানে তোমার যাই থাকবে না কেন, ধরো কথা কথা এরকম আছে √2x-6 আছে, আমি ধরো এটাকে কি করব, আমি হচ্ছে এটাকে ধরো এখন সুন্দর মতো কি করতে চাই, এটাকে হচ্ছে আমি তোমার ইন্টিগ্রেশন করতে চাই। সো তুমি তো 2x-6 এটাকে জেড টেড ধরে একটা করতেই পারো, এই 2x-6 জেড ধরে তো একটা সিস্টেম করতেই পারো স্যার, ঠিক আছে। সো আমি যদি ওভাবে না চাই, আমি যদি এক লাইনের সরাসরি ক্যালকুলেশনটা করতে চাই তাহলে কি করব, আমি যদি এক লাইনের সরাসরি ক্যালকুলেশনটা করতে চাই তাহলে আমার উপায়টা কি, তাহলে আমাকে করতে হবেটা কি, দেখো আমি এখন ভাইয়া তোমাদের দেখাই দিচ্ছি। তুমি হচ্ছে সাধারণ নিয়মে ইন্টিগ্রেশন কি হইতো না মনে রাখবা। ধরো আমার নর্মালি এটা কি রুটের জিনিস না, ধরো আমার যদি নর্মালি রুটেক্স থাকতো তাহলে ইন্টিগ্রেশনটা কি হইতো, ওই ফর্মুলা তোমাকে জানতে হবে। আমরা জেনে গেছি ইন্টিগ্রেশন অফ রুটেক্স মানে কি, 2/3 x⁻³ 2/3 x⁻³। এটা এটা কি, এটা হচ্ছে আমার নর্মাল ফর্মুলা। সো তার মানে আমার যদি 2x-6 আছে আর নাকি যা আছে, তুমি আগে ওখানে তাকাবো না, তুমি যেটা করবে আগে অ্যান্সার লিখবে এমনি, 2/3 এই x এর জায়গায় বসাই দিবা 2x-3 মানে 2x-6 2x-6 টু দি পাওয়ার 3/2, এইটুক করবা আগে সব অঙ্কের জন্য, রুটের ভেতর যাই থাকুক না কেন। এবং এবং শর্ত হচ্ছে অবশ্যই এক ঘাত, যদি দ্বিঘাত বা ত্রিঘাত হয়ে যায় তখন সিস্টেম ভিন্ন, তখন কি করবো ওটা 10.3 দেখবো, তখন কি করবো ওটা দেখবো 10.3 তে, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো স্যার যে তোমার 2/3 তোমার হচ্ছে 2x-6 টু দি পাওয়ার 3/2, ওকে। তো এখন দেখো যে আমার এখানে কি হচ্ছে, তো এইটুক তো করেই দিবা, আমার যাই থাকুক তুমি তো এইটুক তো লিখেই দিবা। এরপর তোমাকে যেটা, যেমন ধর আমার এই যে এখানেও কিন্তু আমি কি করছি, আমার 2/3 এখানে এক্স এর জায়গায় ডিরেক্টলি x/2 বসাইছি এবং উপরে 3/2 দিছি। এটা যা থাক সবগুলোর জন্য সেম, এবং আমি পরেরটা কি লিখবো ওটা আগেই বলে দেই। এই যে স্যার সেম 2/3 এখানে কি আছে x-1 এবং কি হবে 3/2, মানে জাস্ট এক্স এর জায়গায় রুটের ভেতর যা থাকবে, এবং অবশ্যই এক্স এক ঘাত বিশিষ্ট, আমার হচ্ছে এক্স এক ঘাত বিশিষ্ট, এবং এক্স এক ঘাত বিশিষ্ট অবস্থায় ভেতরে যা মন চায় তাই থাকবে, ওটা খালি বসাই দিবা। এক্স এর সহগ যে কোনো কিছু হতে পারে, বাট এক্স এর ঘাত বানানো লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো এরকম বসাই দিলাম। এরকম বসাই দেওয়ার পর আমাকে একটা কাজ করা লাগবে, সেটা হলো দেখতে হবে এক্স এর সাথে সহগ কত, এক্স এর সাথে সহগ কত, এবং আমরা জানি ইন্টিগ্রেশন এক্স এর সাথে সহগ ভাগ করতে হয়। সো এক্স এর সহগ ভাগ করে দিবা, এক্স এর সহগটা ভাগ করে দিবা স্যার, ঠিক আছে। এক্স এর সহগটা সিম্পলি ভাগ করে দিবে। এখানে আমার 2x-6 এ এক্স এর সহগ হচ্ছে 2। সো আমি কি করলাম, জাস্ট হচ্ছে 2 কে ভাগ, জাস্ট হচ্ছে 2 দিয়ে পুরোটাকে ভাগ করে দিলাম, জাস্ট আমি 2 দিয়ে পুরোটাকে সিম্পলি ভাগ করে দিলাম স্যার, ঠিক আছে। আচ্ছা, তো ওইটা গেল স্যার, কোনো সমস্যা নাই, ভেরি গুড। এখন দেখো যে কি করব এখানে, এখানে আমার বুঝার সিস্টেমটা কি সেটা হলো, এখন দেখো যে আমার এখানে আছে x+2, এখানে x এর সহগ কত 1, সো তুমি সাথে একটা 1 গুণ করতে পারো নাও পারো। এখানে দেখো আমার x এর সাথে সহগ কত 1, সো তুমি একটা 1 গুণ করতেও পারো নাও পারো। তোমার x এর সাথে যে সহগটা থাকবে তুমি স্যার সেইটা চাইলে গুণ করতেও পারো,
চাইলে গুণ নাও করতে পারো। তুমি স্যার চাইলে সেইটা গুণ করতেও পারো, তুমি চাইলে সেইটা গুণ নাও করতে পারো স্যার, ঠিক আছে? বুঝা গেছে স্যার? ওকে। সো এখন দেখো তো এবং কি হবে আমার লাস্টে কি প্লাস সি। সো অ্যাকচুয়ালি তো আমি +1 তো দিয়ে রেখেছি, তোমাদের অ্যাকচুয়ালি +1 দিবা না, আমি তো অ্যাকচুয়ালি তোমাকে +1 দিয়ে রেখেলাম, তোমাদের অ্যাকচুয়ালি এমনি পরীক্ষায় +1 দিবা না, কি বুঝতে পারছো স্যার? সো এই যে অনেকে হচ্ছে বলে যে এটাকে আবার জেড ধরবা, এইটাকে একবার Z1 ধরবা, এটাকে আরেকবার জেড ধরবা। সো ওভাবে করলে আমার তো জিনিস বড় হয়ে যাবে স্যার। আর আমি কি বলছি, আমাকে যখন আমরা যখন সামনে বড় বড় অ্যাডমিশন করব বা অ্যাডমিশনের বড় বড় ম্যাথ গুলো করব, ঠিক আছে, তখন কিন্তু আমাকে এই যে এরকম বারবার জেদ ধরা যাবে না। যেগুলো দেখেই বোঝা সম্ভব ওগুলো দেখেই বুঝে ফেলতে হবে, যেগুলো দেখেই বোঝা সম্ভব, যেগুলো দেখেই করা সম্ভব ওগুলো কিন্তু দেখেই বুঝে ফেলতে হবে, দেখেই করে ফেলতে হবে স্যার, ঠিক আছে? যদি তুমি দেখে ধুপধাপ করতে না পারো তাহলে কিন্তু বিপদ আছে, তাহলে কিন্তু বিপদ আছে স্যার, ঠিক আছে? আচ্ছা, ও তাহলে স্যার চলো আমরা হচ্ছে যে 8-এর 2 নাম্বারটা করে ফেলি। 8-এর 2 এবং এটা একটু তাড়াতাড়ি করি আমরা। দেখো যে ইন্টিগ্রেশন অফ dx divided by root over 2x plus 5 minus root over 2x minus 3, ওকে? তো এখন দেখো স্যার যে কি হবে। তো এখন আমি কি বলছি, যদি আমার এরকম ভাগ আকারে থাকে কোনো কিছু, অনুবন্ধী যুগল দ্বারা উপরে নিচে গুণ করতে হবে, অনুবন্ধী যুগল দ্বারা উপরে নিচে গুণ করতে হবে স্যার, ঠিক আছে? তো এই দেখো যে √2x + 5 এবং √2x - 3 এটা অনুবন্ধী যুগল কি, এটা অনুবন্ধী যুগলে আমার সামনে একটা প্লাস চলে আসবে, ঠিক আছে? সো তাহলে যে এটার অনুবন্ধী যুগল হচ্ছে আমার 2x + 5 প্লাস √2x - 3, ঠিক আছে? আচ্ছা, সো ডিভাইডেড বাই এবং আমার নিচে যেটা ছিল ওটা হচ্ছে আগে লিখে নিবা। নিচে কি ছিল? 2x + 5 মাইনাস √2x - 3, এটা তো আগেই ছিল, এবং অ্যাডিশনালি এটা গুণ দিবা 2x + 5 প্লাস √2x - 3, ওকে? আচ্ছা, dx। তো এখন দেখো স্যার যে কি করব। এখন দেখো যে আমার নিচে যেটা আছে, আমার নিচে যেটা আছে আমরা অনুবন্ধী যুগল দিয়ে সেটা ক্যালকুলেশন করতে পারি। আমার নিচে যেটা আছে আমি অনুবন্ধী যুগল দিয়ে সেটা ক্যালকুলেশন করতে পারি স্যার, ঠিক আছে? কিভাবে ক্যালকুলেশন করবা, এই যে এটাকে ধরবা এ, এটাকে ধরবা বি, এটাকেও ধরবা এ, এটাকেও ধরবা বি স্যার, ঠিক আছে? এটাকেও কি ধরবা, বি ধরবা, ওকে? তো এখন দেখো স্যার যে কি হবে, এখানে একটা সুন্দর জিনিস ঘটবে, এখানে এখন একটা সুন্দর জিনিস ঘটবে স্যার, ঠিক আছে? এই দেখো এখানে আমি কি করতে পারি, এখানে আমার যে a + b * a - b এর ফর্মুলা পড়ছে না, a² - b², সো করে দাও এই যে √2x + 5 হোল স্কয়ার মাইনাস √2x - 3 হোল স্কয়ার, ঠিক আছে? এখন আমরা স্কয়ার এবং রুট কাটাকাটি যাবে, সো ভাইয়া নতুন করে লাইন লিখবো না, ভাইয়া হচ্ছে এখানে মুছে দিব, তোমরা কিন্তু পরের লাইনে লিখবে, ঠিক আছে? তোমরা কি করবা, পরের লাইনে লিখবা। আচ্ছা, এই যে রুট এবং স্কয়ার কাটা যাবে। এখন স্যার দেখো এখন আমি যখন ব্র্যাকেট তুলবো তখন কি হবে, এই যে যখন ব্র্যাকেট তুলবো আমার এই মাইনাস এই প্লাসের সাথে মাইনাস হয়ে যাবে এবং এই মাইনাস এই মাইনাসের সাথে মিলে প্লাস হয়ে যাবে স্যার, ঠিক আছে? তাহলে স্যার চলো ব্র্যাকেটটা তুলে দেই। তো তাহলে স্যার দেখা চলে আসে -2x + 3, -2x + 3 এরকম কিছু একটা চলে আসবে। আচ্ছা, সো এখন দেখো স্যার যে এই যে আমার এরা এরা ক্যান্সেল আউট হয়ে যাবে, 5 আর 3 মিলে কি হবে, 5 আর 3 মিলে হয়ে যাবে 8, 5 আর 3 মিলে হয়ে যাবে 8, তাই না? সো আমার এই দেখো কিরকম আসে ব্যাপারটা, এই যে সো এই আমার হচ্ছে এই যে এদেরকে যদি আমি যোগ টোগ সবকিছু করার পর আমার নিচে কি থাকবে, 8 থাকবে, 8। সো এই 8টাকে আমি বাইরে বের করে দেই পরের লাইনে। তো তাহলে সাথে দেখো তো কি হয়, √2x + 5 প্লাস √2x - 3 এবং আমার এখানে থাকবে কি dx। আচ্ছা, তো এখন দেখো আমরা একটু আগেই বলছিলাম, আমি কি জানি, আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ √x dx এটা জানি কি হবে, তোমার 2/3 x⁻³ + c। সো সিম লিখে দাও, এই যে এখানেও লিখে দাও আমার 2/3, এখানে কি আছে 2x + 5, 2x + 5 টু দি পাওয়ার কি 3/2। এবং আমি কি বলছি, এটা করার পর তুমি দেখবো আমার x এর সাথে সহগ কত, এখানে আমার x এর সাথে সহগ হচ্ছে 2, সো আমার x এর সাথে সহগ যেটা থাকবে ওটা দিয়ে কি করতে হবে, ওটা দিয়ে ভাগ করতে হবে। সো এই যে x এর সাথে সহগটা দিয়ে ভাগ করে দাও। আচ্ছা, প্লাস এখানেও কি, যে এখানেও দেখো আমার এখানেও আমার কি অ্যাকচুয়ালি √x এর ফর্মুলা পড়বে, সো √x এর ফর্মুলা ফেলে দাও,
যে আমার 2/3, এখানে কি আছে 2x - 3, 2x - 3 টু দি পাওয়ার 3/2 ইন্টু x এর সাথে সহগটা ভাগ করতে হবে। আমার এখানে x এর সাথে সহগ হচ্ছে 2, সো 2 দিয়ে ভাগ করে দাও এবং লাস্টে অবশ্যই একটা প্লাস সি দিবা। তো তাহলে দেখো কি হয়, তাহলে হচ্ছে আমার এই দুই কাটা যায়, এই দুই কাটা যায়। তো তাহলে আমি যদি একটু সুন্দর মতো সাজায় লিখি, তাহলে আমি লিখতে পারবো এরকম 1/3 = 24, 24, 2x + 5 টু দি পাওয়ার 3/2 প্লাস এখানকার 1/8 এবং এখানে 1/3 এরা গুণ হয়ে কি হয়ে যাবে 1/24, 2x - 3 টু দি পাওয়ার 3/2 প্লাস সি। স্যার বুঝতে পারছো কি বলছি? আমার কথা বুঝা গেছে? সো এরকম চলে আসবে আর কি, এরকম অ্যান্সারটা এরকম চলে আসবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো এই যে আমি যেটা বললাম, এই যে আমার যদি রুট আকারে কিছু থাকে তাহলে হচ্ছে আমি ডিরেক্টলি এই ফর্মুলাটা ফেলে দিব এবং এক্স এর সাথে সহগ যেটা থাকবে ওটা দিয়ে ভাগ করে দিব। এক্স এর সাথে আমার সহগ যেটাই থাকুক না কেন ওটা দিয়ে ভাগ করে দিব স্যার, ঠিক আছে? আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি? ব্যাপারটা কিন্তু খুবই সহজ, খালি একটু ধৈর্য ধরে ধরে করা লাগবে। ব্যাপারটা কিন্তু খুবই সহজ, খালি একটু ধৈর্য ধরে 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 তোমাকে আগাইতে হবে স্যার, ঠিক আছে? তো তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।